প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে উপস্থিত। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস। প্রিভিয়াস ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেখিয়েছি তোমাদেরকে। আশা করি নিশ্চয়ই তোমরা অনেক বুঝতে পেরেছ। আজকে আমরা বর্গ নির্ণয়ের সূত্র থেকে আরও দুইটা সূত্র বের করা যায়। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যেই সিদ্ধান্তে পৌঁছা যায় ওগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, আমরা একটু সূত্রটা নিয়ে আলোচনা করে নিই। প্রথম সূত্র যে আমরা পড়ছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের বর্গ নির্ণয়ের প্রথম সূত্র। এখান থেকে আসো কিভাবে একটা সূত্র বের করা যায় আমরা ট্রাই করি। এখান থেকে যদি আমরা এইভাবে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার, 2ab আমরা এই পাশে নিয়ে আসি, প্লাসের আছে তাহলে এটা প্লাসের আছে, এদিকে আসলে কি হবে মাইনাসের, ইকুয়াল তাহলে ওই পাশে থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই এটাই হচ্ছে অনুসিদ্ধান্তের প্রথম সূত্র। বর্গ নির্ণয়ের প্রথম সূত্র থেকে যে অনুসিদ্ধান্তটা আসতেছে এটা হচ্ছে এটা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা এক নাম্বার বর্গ নির্ণয়ের সূত্র থেকে যে অনুসিদ্ধান্তটা আসতেছে তা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র নাম্বার 2। আমাদের বর্গ নির্ণয়ের দ্বিতীয় সূত্রটা কি ছিল নিশ্চয় মনে আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও যদি আমরা পক্ষান্তর করি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাসের 2ab আছে, এই পাশে আসলে হবে প্লাসের 2ab সমাধানের নিয়মে, ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আসতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে খেয়াল করে একটা বিষয়, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এই পাশেও আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে দুইটা অনুসিদ্ধান্ত সূত্রই কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু রাইট সাইডে একটু ভিন্নতা আছে। খেয়াল করো তোমরা, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে ভিতরে যদি প্লাস হয় তাহলে বাইরে হবে মাইনাস, আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে হবে প্লাস। তোমরা এইভাবে সহজে এটা মনে রাখতে পারো যে কখনই একই চিহ্ন বিশিষ্ট হবে না। যদি ভিতরে প্লাস হয় তাহলে বাইরে হবে মাইনাস, আর যদি ভিতরে মাইনাস হয় তাহলে বাইরে হবে প্লাস, আর ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন অঙ্কে এই সূত্রটা ইউটিলাইজ করব, প্রয়োগ করব, তখন কোনটা হবে? কারণ ইয়াটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই উভয় ক্ষেত্রে দেওয়া থাকবে। তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, তোমরা খেয়াল করবে মান দেওয়া আছে কার। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর যদি মানটা দেওয়া থাকে মাইনাসের তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে তোমাকে অঙ্কটা দেখে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার কোন সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে।
তখন তোমরা নিজেরা বুঝতে পারবে যে সূত্র কোনটা আমরা প্রয়োগ করব। আচ্ছা, এখন এই সূত্রগুলোরও কি প্রমাণ আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দুইটা সূত্রেরই প্রমাণ করা যায়। আমি একটা প্রমাণ দেখাচ্ছি, তোমরা আরেকটা নিজেরা ট্রাই করবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে এটা সমান এটা। তাহলে দেখি আমরা এটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার পাই কিনা। a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর আছে এখানে মাইনাস 2ab। তাহলে প্লাসের 2ab মাইনাসের 2ab, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা জানি প্লাসের মাইনাসের সমান সমান হলে তার ফলাফল কি হয়? শূন্য। তাহলে আর কি থাকতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারই পেয়েছি। তার মানে এই মানটার মান আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছি। তার মানে দিস ইকুয়াল দিস। অনুরূপভাবে তোমরা এটাও প্রমাণ করতে পারো। এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। আসো এখন আমরা এই সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক সলভ করি। আমি বইয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ নিজের ভাবে করতেছি, তোমরা এটার অনুরূপ বইয়েরগুলো চেষ্টা করবে। মনে করো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? তাহলে এটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে অঙ্কটা খেয়াল করো ভালো করে, কি দেওয়া আছে এখানে? a মাইনাস 1/a ইকুয়াল কত? 5। মান নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 5। তাহলে আমাদের যার মান নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি ইকুয়াল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন খেয়াল করো, একটু আগে আমরা যে সূত্রগুলা শিখেছি সেখানে কি ছিল? দুইটা রাশির উপর আলাদা আলাদাভাবে স্কয়ার ছিল। তাহলে এখানে a এর উপর স্কয়ার আছে প্লাস 1/a এর উপরে কি আছে? স্কয়ার আছে। যদি আমি a কে a আর 1/a কে b মনে করি, তাহলে কোন সূত্রটার মতো অ্যাপ্লাই করা যায়? যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা আগে পড়েছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে। তোমাদের জন্য আবার আমি পেছনের দিকে নিয়ে যাচ্ছি একটু। এই যে খেয়াল করো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কখন কোনটা অ্যাপ্লাই করব তার উত্তরে আমি বলেছিলাম যে তোমরা খেয়াল করবে দেওয়া আছে কোনটা, প্লাসের না মাইনাসের। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে কি খেয়াল করো, দেওয়া আছে নিশ্চয়ই মাইনাসের, a মাইনাস 1/a। তাহলে নিশ্চয়ই এটা ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা হবে নিশ্চয়ই মাইনাসের। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b, তার মানে a মাইনাস 1/a, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a, b বলতে এখানে 1/a। তাহলে খেয়াল করেছো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, ভিতরে যেটা মাইনাস ছিল ওইটা।
তাহলে ভিতরে মাইনাস বাইরে প্লাস, ভিতরে মাইনাসটা কেন হয়েছে এখানে দেওয়া আছে মাইনাসটা এই কারণে। আর যদি এখানে প্লাসেরটা দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা খুব ভালোভাবে পরীক্ষার মধ্যে তোমরা খেয়াল করবা যখন অঙ্ক করো যে কি দেওয়া আছে। অনেকে সূত্রটা অ্যাপ্লাই করতে গিয়ে অঙ্ক ভুল করে ফেলে। তাহলে a মাইনাস 1/a এর মান কি দেওয়া আছে এখানে 5, বসালাম 5 স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 2, উপরের a আর নিচের ভাগ করলে 1 হয়, তাহলে 2 কে 2 ইকুয়াল 5 স্কোয়ার। 5 এর উপরে কি আছে স্কোয়ার। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যেই আছে যে কি লিখে 5 দুগুণে 10 লিখে ফেলে এখানে, কিন্তু না, 5 স্কোয়ার মানে এখানে 2টা 5 স্কোয়ার। এই যে এটা সূচকটা কত 2, তার মানে এখানে বোঝাচ্ছে যে 5 দুইবার আছে, তাহলে 5 ইন্টু 5 কত দাঁড়ালো 25। তাহলে 5 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 25 প্লাস 2, তাহলে 25 আর 2 কত হয় 27। এটা আমাদের आंसर। তাহলে আমরা a - 1/a যদি 5 হয় তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার মানে আমরা পেলাম 27। এখন এটার অনুরূপ তোমাদের বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে, আশা করি বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আচ্ছা, এখন আরেকটা আমরা ব্যতিক্রম অঙ্কে যাই। a প্লাস 1/a ইকুয়াল 2 হলে a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আগের যে অঙ্কটা আমরা করেছি ওই সূত্রের মানে ওই অঙ্কটার বেসিকটা এখানে আমাদের কাজে লাগবে। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত 2, আর মান নির্ণয় করতে হবে a to the power 4 প্লাস 1/a to the power 4। তাহলে প্রথমে আমরা লিখি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, প্রদত্ত রাশি a to the power 4 প্লাস 1/a to the power 4। তাহলে এখানে খেয়াল করো পাওয়ার 4 এর কোনো সূত্র আছে না, কোনো সূত্র আমরা পড়ি নাই যে a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল কত, কিন্তু এটা আমরা সূত্রের মতো করে নিতে পারি, কারণ স্কোয়ারের সূত্র আমরা পড়েছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওটা যদি ওটার অনুরূপ আমরা একটু ভেঙে নেই, দেখো এর স্কোয়ার তার উপরে দিলাম আমরা স্কোয়ার, তাহলে ঠিক আছে না a to the power 4, কারণ আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার যদি থাকে তাহলে কি হয় গুণ হয়, প্লাস এটাকে ঠিক অনুরূপভাবে ভেঙে ফেলে আমরা 1/স্কয়ার হোল স্কয়ার। এবার দেখো সূত্র মতো হয়ে গেছে, এই স্কয়ার এটাকে আমরা এ মনে করি আর 1/স্কয়ার এটাকে আমরা বি মনে করি, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই মনে আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইন্টু 1/স্কয়ার। এখানে স্কয়ারটা হচ্ছে a আর 1/স্কয়ারটা হচ্ছে কি b। তোমরা মাথায় রাখবে সূত্রটা, আর এখানে যে ডিজিটগুলো দেওয়া থাকে যে সংখ্যাগুলো দেওয়া থাকে ওইগুলো বিবেচনা করে সূত্রটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে দেখো যে ভিতরের যে ইয়াটা আছে রাশিটা দেওয়া আছে, একটু আগে আমরা যে অঙ্কটা করেছি তোমাদের সামনে যে স্কয়ার প্লাস 1/স্কয়ার, তাহলে এখানে আবার সূত্র অ্যাপ্লাই করা যায়। যতক্ষণ পর্যন্ত এর উপর স্কয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার হোল স্কয়ার আছে, তাহলে ভিতরেরটা আমরা সূত্র অ্যাপ্লাই করি। ভিতরেরটার সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে দেওয়া আছে কি প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। এখানে যে রাশিটার মান দেওয়া আছে নিশ্চয়ই কি প্লাসের, তাহলে আমরা ভিতরের রাশিটা হবে প্লাসের, বাইরেরটা হবে কি মাইনাসের। এখানে এসে এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab।
তাহলে এটা শুধু ভিতরে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এরপরে হোল স্কোয়ারটা আছে না, এই ব্র্যাকেট দিয়ে আমরা এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস a2, কারণ স্কোয়ার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 গুণ দিলে 2 পাওয়া যায় গেল। তাহলে এখানে a প্লাস 1 বাই এর মান কত দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, এই যে এখানে a প্লাস 1 বাই a ইকুয়াল আমরা 2 লিখতে পারি। তাহলে আমরা a প্লাস 1 বাই এর মান 2 বসাবো, 2 স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস a2, এখানে a আর 1 বাই a ভাগ করলে 1 হয়, a স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 স্কোয়ার কত হয়, একটু আগে আমি পড়েছি যে 2 এর সূচক হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে এখানে 2 বার, তাহলে 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল কত 2, স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 স্কোয়ারে 4 মাইনাস 2, 4 থেকে 2 মাইনাস করলে আর কত থাকে 2 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই দুইটা অঙ্কের মতো করে তোমরা এখানে সবগুলো অঙ্ক আশা করি সলভ করতে পারবে, ঠিক আছে। যদি কোথাও কোনো অঙ্ক করতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, পরবর্তীতে আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। ভালো থেকো সবাই, অবশ্যই নিরাপদে থেকো এবং বাসায় থেকো। আল্লাহ হাফেজ।